আর গাইজ আজকে আমরা হ্যাকারর্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা এক্সেপশন হ্যান্ডলিং। তো কোশ্চেনটা আপনারা ভালোমতো পড়বেন, আমি একটু পড়ি। ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য পাওয়ার অফ এ নাম্বার বাই ইমপ্লিমেন্টিং এ ক্যালকুলেটর। ক্রিয়েট এ ক্লাস মাই ক্যালকুলেটর উইচ কনসিস্টস অফ এ সিঙ্গেল মেথড লং পাওয়ার ইন্টিজার দুইটা প্যারামিটার থাকবে। দিস মেথড টেক্স টু ইন্টিজার্স এন এন্ড পি এস প্যারামিটার্স এন্ড ফাইন্ডস এন টু দি পাওয়ার পি। তো এখানে দেখেন মাই ক্যালকুলেটর নামে একটা ক্লাস ক্রিয়েট করে দিছে। এটার ভিতরে আপনাদেরকে হচ্ছে যে একটা সিঙ্গেল মেথড লিখতে হবে লং পাওয়ার, যেটা হচ্ছে যে দুইটা ইন্টিজার সংখ্যাকে ইনপুট হিসেবে নিবে এবং ক্যালকুলেট করবে n to the power p. If either n or p is negative, then the method must throw an exception which says n or p should not be negative. যদি হচ্ছে যে n এবং p দুইটার মধ্যে থেকে যে কোনো একটার মান নেগেটিভ হয় তাহলে এটা একটা এক্সেপশন থ্রো করবে এবং প্রিন্ট করতে হবে আপনাদেরকে n or p should not be negative. Also, if both n and p are 0, n and p দুইটাই যদি 0 হয়, then the method must throw an exception which says n and p should not be 0. দুইটা মান যদি 0 হয় তাহলে যেই এক্সেপশনটা আপনাদেরকে থ্রো করতে হবে ওইটা হচ্ছে যে n and p should not be 0. For example, -4 and -5 would result in JavaScript exception n or p should not be negative. Complete the function power in class myCalculator and return the appropriate result after the power operation or an appropriate exception as detailed above. তো যেটা বলছে যে একটা ক্লাস আছে myCalculator, আমরা এটার ভিতরে আগে হচ্ছে যে আমরা মেথডটা লিখে ফেলবো, এরপরে আমরা হচ্ছে যে এক্সেপশন থ্রো করব। সবার লাস্টে আমরা হচ্ছে যে যেই দুইটা ইন্টিজার সংখ্যা আছে n এবং p, এই দুইটার পাওয়ার বের করব, n to the power p বের করব। এবং n to the power p বের করার জন্য এখানে বলে দিছে কমপ্লিট আ ফাংশন পাওয়ার ইন ক্লাস myCalculator। তাহলে পাওয়ার নামে যে ফাংশনটা আছে ওইটা আপনাদেরকে ইউজ করতে হবে। তো নিচে আসলে দেখেন এখানে এক্সপ্লেনেশন দিছে। ইন দ্য ফার্স্ট টু কেসেস বোথ n and p আর নেগেটিভ, সো দ্য পাওয়ার ফাংশন রিটার্নস দ্য আনসার কারেক্টলি। তো প্রথম একটা কেস আছে, যদি n এবং p দুইটার মানই হচ্ছে যে পজিটিভ হয় তাহলে হচ্ছে যে এই ফাংশনটা আনসার হচ্ছে যে ফাংশন রিটার্নস দ্য আনসার কারেক্টলি, তাহলে কারেক্ট আনসার দিবে। ইন দ্য থার্ড কেস বোথ n and p আর 0, n এবং p দুইটা যদি 0 হয় তাহলে প্রিন্ট করবে n and p should not be 0. In the last two case at least one out of n and p is negative. যদি n এবং p দুইটা থেকে একটা যদি নেগেটিভ হয় অথবা দুইটাই যদি নেগেটিভ হয়, so the exception n or p should not be negative. তো এখানে দুইটা কেস আছে, একটা হচ্ছে যে n এবং p দুইটার মানই নেগেটিভ অথবা n এবং p দুইটার মধ্যে যে কোনো একটার মান হচ্ছে নেগেটিভ। আর হচ্ছে যে দুইটার মান যদি 0 হয় তাহলে হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। তো এখানে কন্ডিশন হচ্ছে তিনটা, n এবং p দুইটার মান যদি 0 হয় আর n এবং p এর মধ্যে যে কোনো একটার মান নেগেটিভ অথবা দুইটার মানই নেগেটিভ, এই তিনটা কন্ডিশন এখানে চেক করতে হবে। এরপরে আপনাদেরকে হচ্ছে যে n to the power p এটা ক্যালকুলেট করতে হবে পাওয়ার ফাংশনটা ইউজ করে। এখানে দেখেন মাই ক্যালকুলেটর ক্লাসটা করে দিছে। আমরা যেটা করব এটা সিঙ্গেল মেথড লিখে ফেলবো লং পাওয়ার ইন্টিজার, এটার ভিতরে দুইটা ইন্টিজার সংখ্যা থাকবে। তো ইন্টিজার দুইটার নামও দিয়ে দিছে, ইন্টিজার হচ্ছে n, আমরা এটার নাম দিয়ে দিচ্ছি ইন্টিজার n আর এটার নাম হচ্ছে ইন্টিজার p। এগুলা কি করবে, এগুলো হচ্ছে যে এক্সেপশন থ্রো করবে। তো আমরা এক্সেপশনটা থ্রো করে দিই, থ্রোস এক্সেপশন, এই যে থ্রোস এক্সেপশন। আমরা এটার ভিতরে বাকি কাজগুলো করব। তো আমরা বলছিলাম যে কন্ডিশন আছে হচ্ছে তিনটা, তো তিনটা কন্ডিশন আমরা হচ্ছে যে চেক করে ফেলবো। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যদি n = 0 এবং p = 0, যদি n এবং p দুইটার মানই হচ্ছে যে যদি 0 হয় তাহলে একটা এক্সেপশন প্রিন্ট করবে। এটা বলে দিছে যে n and p should not be 0। তো এই লেখাটা আমরা হচ্ছে যে কপি করে নেই, আচ্ছা নিচে থেকে কপি করি, n and p should not be 0। তো শুধু এটা প্রিন্ট করলে হবে না, এর আগে হচ্ছে যে এক্সেপশন লিখতে হবে java.lang.exception। তো এটা লেখার জন্য যেটা করবেন আমরা হচ্ছে যে নিউ এক্সেপশন থ্রো করব, থ্রো নিউ এক্সেপশন। এক্সেপশনের ভিতরে আপনারা হচ্ছে যে এটা লিখে দিবেন ডাবল কোটেশনের ভিতরে n and p should not be 0, এরপরে লাস্টে একটা সেমিকোলন দিবেন। তো এটা গেল হচ্ছে যে একটা কন্ডিশন। এরপরে আমরা এলস ইফ করব, এলস ইফ আরেকটা কন্ডিশন চেক করব, যদি n smaller than 0 এবং p smaller than 0, n এবং p দুইটার মানই যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে যে নিউ আর একটা এক্সেপশন আমরা থ্রো করব, থ্রো নিউ এক্সেপশন। এক্সেপশন থ্রো করার পরে যেটা প্রিন্ট করবে n or p should not be negative। তো এই লেখাটা আমরা কপি করে পেস্ট করে দিলাম, n or p should not be negative। তো এটা হচ্ছে যে n এবং p দুইটার মানই যদি 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয় তাহলে হচ্ছে যে n or p should not be negative এটা প্রিন্ট করবে। আর যদি else if n smaller than 0 অথবা p smaller than 0, n এবং p দুইটার মধ্যে যে কোনো একটার মান যদি 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয় তাহলে হচ্ছে যে আমরা নিউ একটা এক্সেপশন থ্রো করে দিব। এটার ভিতরে আমরা সেম জিনিসটা লিখে দিব, n or p should not be negative। তো এই হচ্ছে যে তিনটা কন্ডিশন, আমরা এক্সেপশন এখানে প্রিন্ট করলাম। এরপর যেটা বলছে সেটা হচ্ছে যে আপনাদেরকে n to the power p এই পাওয়ার ফাংশনটা ইউজ করে n to the power p ক্যালকুলেট করতে হবে। তো আমরা আসেন n to the power p ক্যালকুলেট করে ফেলি। এটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে যে math.power
পাওয়ার নামে একটা ফাংশন আছে, ছোট হাতের POW। এই দেখেন ম্যাথ ডট পাওয়ার, অতর পাওয়ার কত n টু দি পাওয়ার p, এটার ভিতরে আপনারা n, p দিয়ে দিবেন, ম্যাথ ডট পাওয়ার n, p, এরপরে লাস্টে সেমিকোলন দেন। তো এই জিনিসটা একটা লং টাইপের আউটপুট দিবে, এই জন্য আমরা এটাকে লং করে দিব, আগে লং লিখে দিব, লং ম্যাথ ডট পাওয়ার, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। আপনারা লং এর আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব, রিটার্ন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লং ম্যাথ ডট পাওয়ার ফাংশনটা আমরা ইউজ করছি। এই যে ওরা বলে দিয়েছে কমপ্লিট দ্য ফাংশন পাওয়ার ইন ক্লাস মাই ক্যালকুলেটর, তাহলে ম্যাথ ডট পাওয়ার ফাংশনটা আমরা ইউজ করছি, ইউজ করে n টু দি পাওয়ার p ক্যালকুলেট করছি। এটা যেহেতু একটা লং টাইপের ভ্যালু আউটপুট হিসেবে দিবে, তাই এটাকে আমরা টাইপ কাস্টিং করে লং লিখে দিছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এরপরে এই মানটা রিটার্ন করে দিছি। এবার আপনার রান দেন, কি সমস্যা? আচ্ছা, এখানে আমরা যে ভুলটা করছি দেখেন, আমরা সবকিছু ঠিকঠাকই আছে, বাট আমরা লাস্টে হচ্ছে যে ফুল স্টপ দিতে ভুলে গেছি। এখানে স্যাম্পল আউটপুটটা আপনারা হচ্ছে যে ভালো মতো খেয়াল করবেন, দেখবেন যে ফুল স্টপটা অনেক সময় চোখে পড়ে না, এই যে যেভাবে আছে এক্সাক্ট ওইভাবেই হচ্ছে যে আপনাদেরকে আউটপুট শো করতে হবে। তো এখানে দেখেন যে NNP শুড নট বি 0, এরপর একটা ফুল স্টপ আছে। তো সবগুলা লাইনের শেষে হচ্ছে যে একটা করে ফুল স্টপ আছে, ফুল স্টপটাও আপনাদেরকে হচ্ছে যে প্রিন্ট করতে হবে। তো আমরা ফুল স্টপ দিতে ভুলে গেছিলাম, তো আমরা লিখে ফেলি NNP শুড নট বি 0, লাস্টে হচ্ছে ফুল স্টপ। এরপরে আপনারা হচ্ছে যে এটার লাস্টে ফুল স্টপ দিবেন, n or p should not be negative, এটার লাস্টে আপনারা ফুল স্টপ দিবেন। তো এই ফুল স্টপটার কারণে আমাদের সবকিছু ঠিকঠাকই আসিল, বাট এরপরে হচ্ছে যে টেস্ট কেসগুলা ফেল আসছে, রং আনসার আসছে। তো ফুল স্টপটা দিতে আমরা ভুলে গেছিলাম, এই যে লাস্টে একটা ফুল স্টপ আছে, বাট আমাদের এখানে ফুল স্টপ দিতে আমরা ভুলে গেছিলাম। তো এবার ফুল স্টপ দিয়ে আপনারা রান দেন। আবার কি সমস্যা? ও আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে একটা স্পেস দিয়ে দিছি, স্পেসগুলো কেটে দিতে হবে। আপনারা হচ্ছে যে ডাবল কোটেশনের একদম সাথে সাথেই হচ্ছে যে দিবেন, কোনো স্পেস টেস হবে না। তো n or p শুড নট বি নেগেটিভ, আমরা এখানে n এর আগে স্পেস দিয়ে দিয়েছিলাম। এবার রান দেন, এই যে দেখেন এবার সাকসেস হয়েছে। এরপরে সাবমিট দেন, এই দেখেন দুইটা টেস্ট কেস সাকসেস হয়েছে।